চাচা, আমাদের দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে আজকে আপনাকে যে গড়টা দোয়া হলো, আপনি কি খুশি আছেন? খুশি খুশি এবং আপনি সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া। আমরা যতটুকু, জি ইনশাল্লাহ, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এবং আপনাকে সুন্দর এবং গুণগত মানে আপনার এই গড়টা পছন্দ হয়েছে তো? পছন্দ, চাচা, পছন্দ। সুন্দর হয়েছে তো? লৌল সপ্তাহ ঠিক আছে, ঠিক আছে, বার্তু মর্তুম ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনি খুশি তো? খুশি। আপনি দোয়া করবা আমরা সংগঠনের যারা আসলে লাগে তারা আল্লাহ আরো দিত। ইনশাল্লাহ দোয়া করবা, আমরা উপদেষ্টা হলার লাগি দোয়া করবা, কার্যকরী কমিটি যারা আছেন সবার লাগি দোয়া করবা। যাই হোক, এবং সমাজে শুধু আজকে এখানো গরুর যে তালা তালা এবং সাফি আমরা চাচারা তো আমরা হস্তান্তর করলাম। আপনি তালাটা বুঝিয়ে পাইছেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কোনো একটা কাগজ আছে আপনি খুশি আছেন ইনশাল্লাহ। তো আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের যিনি সভাপতি জনাব খালেদ হুসাইন এবং দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এমদাদ রহমান তরফদার এবং দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মুকিদ দিয়ে। এই তিনজনের একটি প্রচেষ্টা ছিল এবং ওনারা সবসময় আমাদের সংগঠনে বেশি সময় দেন, একটা দিক নির্দেশনা দেন এবং সবার প্রচেষ্টায় আমরা একসাথে 5টি গড়ের প্রকল্প হাতে নিয়েছি। সেটা নিঃসন্দেহে মৌলভীবাজারে সাংগঠনিক বিষয়, যদি আপনি সংগঠনের ক্ষেত্রে আসেন, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একসাথে 5টি গড় বিরাট একটা ফান্ডের প্রয়োজন, যেটা ইতিমধ্যে দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন আজকে দ্বিতীয় গড়টি স্থানান্তর বা ওনাকে আমরা তালা চাবি সমঝিয়ে দিব। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আমরা এত দূর পর্যন্ত এসেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা কমিটি যারা আছেন, লন্ডনে অবস্থান করতেছেন। বিশেষ করে স্পেশাল থ্যাংক ইউ জানাই আমাদের আজম চাচাকে, শরীফ আলম ভাইকে, হেলাল তরফদার ভাই, এখানে উপস্থিত আছেন আসিফ ভাই, এরপরে আমাদের রাকিব আহমদ ভাই, জনাব শরীফ আলম ভাই, আউয়াল আলম ভাই, জনাব আব্দুল হাসিম ভাই এবং জাভেদউদ্দিন সহ আমাদের দেশ ফয়সল মুরাদ সহ দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা কমিটি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। কার্যকারী কমিটির যারা লন্ডন প্রবাসে অবস্থান করতেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সবার প্রচেষ্টা এবং এই কার্যক্রমগুলো আমরা সমাপ্ত করার পক্ষে যাচ্ছি। আজকে দ্বিতীয় গড়টি এবং আমাদের তৃতীয় যে গড়টি আছে সেটা সম্ভবত কুলাউড়া কৈলাসহর কৈলাসী। আমরা বোধহয় আগামী 7 থেকে সপ্তাহ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা তৃতীয় গড়টি আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। আপনারা জানেন দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন প্রতি বৎসর বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে। বন্যার্থদের জন্য সাহায্য, অসহায় রোগী যারা আছে তাদের স্বাস্থ্য খাতে যতটুকু পর্যন্ত সহযোগিতা করা সম্ভব, বিবাহ শাদী সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন 2015 সাল থেকে আজ পর্যন্ত তার কাজ করে যাচ্ছে, ধারাবাহিকতা বজায় রাখতেছে। আমরা এই 2026 সালে এসে আজকে 5টি গড়, যেটা আমাদের ইনশাল্লাহ আগামী 5 থেকে 6 মাসের ভিতরে 5টি গড়ই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা 2027-28-এ ইনশাল্লাহ আরও 4 থেকে 5টি গড়ের প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আপনারা আমাদের সাথে থাকবেন। এবারে খুব বেশি কথা বলবো না। তো যাই হোক, আপনারা জানেন দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন মৌলভীবাজার জেলার বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি আমরা স্থায়ী যে প্রজেক্টগুলো ইনশাল্লাহ যেহেতু আমরা স্টার্ট করছি, এটা আমরা ধারাবাহিকতা বজায় থাকবো। এখন আমরা নানু ভাই, আমাদের আসিফ ভাই, আমাদের মিজান ভাই, জেকে জসিফ ভাই, তাজুদ্দি ভাই সব এখানে উপস্থিত হয়েছেন এবং সবার উপস্থিতি আজকে আমরা দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় গড়ের চাবি এবং তালা এবং পেপারটা ইতিমধ্যে আমরা হস্তান্তর করেছি। বিশেষ করে আবারও আমি আমাদের বাংলাদেশ কার্যকরী কমিটি যারা উপস্থিত ছিলেন তাদের ধন্যবাদ জানাই। স্পেশাল ধন্যবাদ জানাই সংগঠনের সভাপতি খালেদ হুসাইন ভাইরে, এমদাদ তরফদার ভাইরে, মুকিদ ভাইরে এবং আমাদের উপদেষ্টা আজম ভাই সহ উপদেষ্টা মণ্ডলী সবাইরে ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রম, এই বিদেশের মাটির যে অর্থ, এই অর্থের একটা অংশ কিন্তু তারা এই বাংলাদেশের মানুষের লাগি ডোনেট করেন এবং সত্যি আমরা দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন আজকে আমরা
মানে অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই রুজির যে পয়সাটা আছে এই পয়সার একটা অংশ দিয়ে আপনারা একটা পাহাড় ঘর আজকে আমরা দিচ্ছেন। এটার লাগি থ্যাংক ইউ জানাই আমরা উপদেষ্টা হলরে, থ্যাংক ইউ জানাই কার্যকারী কমিটির এবং একে একে 5টি ঘর যেটা নির্মাণ করি দেওয়ার স্থায়ীভাবে, এবং আপনারা এই ধারাবাহিকতাটা সবসময় বজায় রাখবা। দেশ বিদেশ মৌলবাজার সংগঠন কথায় নয় কাজে বিশ্বাসী, তা আবারও আজকে প্রমাণ হয়েছে। বিভিন্ন সংগঠন জেলা জুড়ে আছে, আমরা সবার জন্য উত্তর সাফল্য কামনা করি। প্রত্যেকটি সংগঠনই এভাবে ভালো ভালো কাজ করুক, পাশাপাশি যদি এইরকম স্থায়ী প্রজেক্টগুলা সংগঠনের মাধ্যমে এভাবে যদি আগাইয়া যায়, দেখবেন স্থানীয় যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের জন্য অনেকটা, আমি বারবার বলে থাকি, বিশেষ করে আমাদের সিলেটে কিন্তু প্রবাসীরা অনেক বেশি, প্রবাসীরা অনেকটা ডোনেশন করেন এখানে। বাংলাদেশ সরকার গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু আমাদের সামাজিক সংগঠনগুলা কোনো অংশে কিন্তু কম নয়। বন্যার সময় বিভিন্ন জায়গায় দেখবেন আপনি সরকারের কাছ থেকে খাদ্য রিলিফ চলে যাওয়ার আগেই সামাজিক সংগঠনগুলা আগে এখানে নিয়ে উপস্থিত। এই যে একটা জিনিস, সেটা আমাদের সিলেট বিভাগে মোটামুটি সব জায়গা দিকেই সামাজিক সংগঠনগুলা, আমাদের যে প্রবাসীগুলো অনেকটা এগিয়ে আছেন, ওনারা ওনাদের কষ্ট অর্জিত একটি টাকা সবসময় গরিব অসহায় মানুষের জন্য দিয়ে থাকেন। আমরা প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে আজকের আমাদের এই বালিশস্ত্র রাজনগরের দ্বিতীয় গড়টি স্থানান্তরের চাবি তালা ইতিমধ্যে আমরা দিয়েছি এবং আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই দেশ ও বিদেশ মৌলবাজার সংগঠনের পাশে থাকবেন, সবার জন্য দোয়া রইল। জানকারী সকলের প্রতি রইল অভিনন্দন। স্বাদ হয়ে গেলে আবার দাম হয়ে যায় এটা তুমি না ঠিক তো এটা খালিস না এটা খালি তো হইতাম না এটা দিলে ঠোলটা দে দে লাগিনি দিলে ঠোলটা এটা দুইবার লাগিয়ে দিলে এটা আগে হাঁটিয়ে দিয়েছে ইটার পাওয়া নামে এমবি লাগে দিলেই হলো লেলবা টামা বলি টাকা দিতে চার দিন ডিফেন্স করব আর এমনি আসে 800 টাকা আসে না বেকারি ভাই এরা না শোনা আসো ভমরা এয়ারটেল কিছুটা মিলে তুই এয়ারটেল পড়িয়া দেখলাম নাকি কি অবস্থা লাইন না ওরা রেকর্ড করিয়া পরে সারিলি দিতে হয় সমস্যা না কথা হবে যত করি রেগুলার করে এই আমরা লাইভ দিলাম রেকর্ড দিলাম আলাদা আমরা দিলাম মেসেজ মারি দিলাম ওই রেকর্ড করি সমস্যা নাই